নূতন, এরম ভাবে কান্নাকাটি করে কোনো লাভ আছে? আর এই যে তুমি খাচ্ছ না, এতে কি হবে? তোমার নিজেরই তো শরীরটা খারাপ হবে। আর শরীর খারাপ হলে তো তুমি নাচও করতে পারবে না, গানও করতে পারবে না। তখন আম্মা কি তোমাকে এমনি বসে বসে খাওয়াবে বলো? যতই তোমায় ভালোবাসুক। আমার খিদে নেই। আম্মা এখন বাড়িতে নেই, কোথাও একটা গেছে। ফিরে এসে যদি জানতে পারেন তুমি খাওনি, তাহলে এই নিয়ে আবার অশান্তি শুরু হবে নূতন। আমি তো বলছি আমার খিদে নেই, তাই আমি খাচ্ছি না। আমার কি খিদে না পেলে না খাওয়ার স্বাধীনতাটুকুও নেই? এটা একটা জেল নাকি? হ্যাঁ, আমি কি একটা জেলের মধ্যে বন্দী হয়ে আছি নাকি? দেখো নূতন, আমাদের বলার কথা আমরা বললাম, এবার তুমি খাবে কি খাবে না সেটা তোমার ব্যাপার। তাছাড়া তুমি কি ভেবেছিলে এখানে এসে আমার কাছে থাকবে, আমার কাছে পড়বে, গানের তালিম নেবে, নাচের তালিম নেবে, আর পাবলিক শো ছাড়া আর কিছুই করবে না? তা কি কখনো হয়? আর আমাদের দেখে বুঝতে পারো না? বেনারসে থাকতে দেখোনি আমরা তো মাঝে মাঝে এদিক ওদিক বেরিয়ে যেতাম, রাতে বাড়িও ফিরতাম না। তোমার এখানে সব জেনে আসা উচিত ছিল নূতন। এখানে থাকার আগে কথাগুলো ভেবে নেওয়া দরকার ছিল নূতন। তা না হলে এখনো তোমার হাতে উপায় আছে নূতন। যারা বলেছে তুমি তাদের বাড়ির লোক, তুমি তাদের কাছে চলে যাও। না, আমি যাদের চিনি না তাদের বাড়িতে গিয়ে তাদের বাড়ির লোক সেজে আমি থাকতে পারবো না। আম্মার সাথে একজন দেখা করতে এসছেন। আম্মা যে বাড়িতে নেই সে কথা তুমি বলে দাওনি? বলেছি, তাও সে যেতে চাইছে না, অপেক্ষা করতে চাইছে। বলছে আম্মার সঙ্গে নাকি তার খুব দরকার, আর বলছে যে তোমরা যদি অনুমতি দাও তাহলে সে তোমাদের সঙ্গে দেখা করতে পারে। কে আগে কখনো এসেছে? দেখেছো কখনো তাকে? পুলিশের লোক নয় তো? না না, সেই বাবু কাল যিনি এসে অনেক উপহার দিয়ে গেলেন না। সে লোকটা আবার এসেছে? হ্যাঁ, কি বলবো তাকে? ডাকো এখানে। এই তো লক্ষ্মী হয়ে গেছে নূতন। সেই তো ডাকে, তাহলে আজকে তো রং ভাঙের কি দরকার ছিল? সালাম আলাইকুম। বলুন, কার সঙ্গে দেখা করতে চান আপনি?